গাইজ আমি কখনো আসলে পান খাই না, একেই তো আঁকা বাঁকা দাঁত, তার ওপর পান খেলে 2 দিন আর কোনো কিছু খেতে পারি না। পান খাওয়া শিখছি আমি বলতে গেলে বাপির কাছ থেকে। আমি জীবনে পান খাও, বিশেষ করে ও গাড়ি ড্রাইভ করলে পান খায়, ঢাকায় যখন লং ড্রাইভ। আমারে শিখাইছে আরেকজনে। হ্যাঁ ওরা শিখাইছে, আই গেস একজন আরেকজনরে পান খাওয়ানো শিখায়। তারেক ভাইয়া শিখাইছে। তো এখন আমরা দুজনেই পান। আচ্ছা তুমি পানের ইংলিশ বলো তো, পানের ইংলিশ জানি না। পান পাতার ইংলিশ বলো দেখি। সত্যি জানি না। সত্যি জানো না? আচ্ছা তোমরা কারা জানো এখানে? হ্যাঁ পানের ইংলিশ? পানের ইংলিশ হচ্ছে চিটাগাং ভাষায় কমো না সিলেটি ভাষায় কমো? তুই ইংলিশটাই বল। পানের ইংলিশ তো জানি না, আই ডোন্ট নো। আচ্ছা এখানে কেউই জানে না, হয়তো বা অনেকেই জানে না যে পানের ইংলিশ হচ্ছে বিটেল লিফ। বিটেল লিফ মানে বিটেল লিফ মানে পানের বিটেল মানে পান পাতা। পান পাতা। হ্যাঁ। ওকে, সো এটা আমার জানা ছিল না, জেনে নিলাম। আপনারাও হয়তোবা জেনে নিলেন, আর আরো ভালোভাবে জানার জন্য গুগল সার্চ করতে পারেন। হ্যাঁ আমার আজকে পান খাইতে ইচ্ছা করতেছিল না, বাট স্মৃতি রিকোয়েস্ট করে তারপরে একসাথে পান খেলাম। অ্যাকচুয়ালি লাইফে মানে ছোট ছোট জিনিসগুলো নিয়ে অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য আমি মনে করলাম যে আমি যদি হাফ খাই তাহলে হয়তো বা ও খুশি হবে। দ্যাটস ওয়াই আমিও ওর থেকে হাফ পান খেয়ে একসাথে ওই মোমেন্টটা শেয়ার করতেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক বেশি খুশি হয়েছি, হয়তো এতটা খুশি হইতাম না। ও আমাকে অনেক দামি একটা কোনো কিছু গিফট করতো, তার সেটাতে যতটা খুশি না হতাম, এই বিষয়গুলোতে আমি খুশি হই। আর সেই সুখ খুব ভালো করে এগুলো জানে। সো এটাই আসলে আন্ডারস্ট্যান্ডিং বলতে গেলে, যে আমি কিসে খুশি হব সে জানে। তো অলরেডি দেখো আমার আঁকা বাঁকা দাঁত তো এদিক ওদিক লেগে গেছে। এটা পান না পান সবারই লেগে যায়, আমারও লেগে গেছে। ধন্যবাদ আপনার এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে হিংসা আমাদের ভালোবাসা দেখে হিংসা। এই যে আপনারা কিছু পাবলিক এরকম জ্বলেন না দেখে, এরকম আমাদের এই যে দেখেন পিছনেও কিন্তু জ্বলতেছে এখন। হ্যাঁ ভালোভাবে জ্বলতেছে। আর আমরা এখন আজকে আমরা অনেক লং ড্রাইভ করেছি, অনেক ঘুরেছি। আমার কাছে খুব ভালো লাগছে আজকের দিনটা। বেশিরভাগ রাস্তা স্মৃতি ড্রাইভ করছে, বাট ড্রাইভ করার সময় তো আর ভিডিও করতে পারে নাই, ফুল কনসেন্ট্রেশন রোডে ছিল। কিন্তু আমার এক আকাশ পরিমাণ আসার সময় আমি ড্রাইভ করে এসেছি, আর যাওয়ার সময় ও ড্রাইভ করে যাচ্ছে। ভাবলাম এই ফাঁকে একটু কথা বলে নিই আমরা। তো এই তো, আর আমরা আর পান খাওয়ার রিজনটা কি, আসলে কোনো রিজন নাই, ভালো লাগলো পানের দোকান দেখলাম এই জায়গাটাতে। আর এখানে আমরা মাঝে মাঝে আসি, এখানকার সন্দেশ আমার অনেক বেশি ভালো লাগে। সেটা হলো নওগাঁ ফেরিঘাটের আর কি জায়গাটাতে যে সন্দেশের দোকানগুলো থাকে। সো আমরা নেহেরি খেলাম, তাই না? নেহেরি খেলাম, কালাই রুটি খেলাম, তারপরে মানে বেগুন ভর্তা, মরিচ ভর্তা দিয়ে খুব 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 মজা। আমরা এই খাবারগুলো খুব মিস করি, আর এই খাবারগুলো যেখানে পাওয়া যায় আমরা সেখানে ছুটে ছুটে চলে যাই। তো অ্যাকচুয়ালি আমরা মানে 5 স্টার রেস্টুরেন্ট বা হাই এন্ড রেস্টুরেন্টগুলো খাবার থেকে আমরা এই টাইপের মানে ভাইবটা খুব পছন্দ করি। মানুষ হয়তো বা মনে করে এরা অলওয়েজ হাই এন্ড রেস্টুরেন্টে যায়, পশ রেস্টুরেন্ট ছাড়া খায় না, বাট আমরা ইন রিয়ালিটি আমরা অনেকটাই ডিফারেন্ট। আমরা মানে সবসময় নর্মাল মানুষের জন্য মতোই লাইফ লিড করি, এবং মানে এই যে ছোটোখাটো জিনিস, নেহারি রাস্তার পাশে বসে কালাই রুটি খাওয়া, নেহারি খাওয়া, এগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি জানি না অন্য মানুষের কাছে কেমন লাগে, বাট এইসব মেমোরিজগুলো না আমার কাছে অনেক প্রেশাস। এইগুলো মেমোরি সারা জীবনই থেকে যাবে। হয়তোবা একটা সময় যে আমরা গল্প করবো এই সময়গুলো নিয়ে, যে আমরা ড্রাইভ করে চলে যেতাম, রাতের বেলায় যাই সন্দেশ খাইতাম, পান খাইতাম, নেহারি খাইতাম, এইসব জিনিসগুলো গল্প করবো ইনশাআল্লাহ। ভাইয়া তুমি জাস্ট একটা চিন্তা করো, আপনি জাস্ট পান চাবাচ্ছে তো এরকম করছে, মনে হচ্ছে 60 বছরের মুরব্বী। আসলে আমি মুখ খুলতেছি না, কারণ অলরেডি আমার দাঁতের চারিদিকে লেগে গেছে পান। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছিল যে পানের রস মুখের কাছে এসে থাকছে, আমি ভাবছি কথা বলবো, রস সহ বের হয়ে যাবে, ভয় লাগছে। ও তুমি পান খেতা? হ্যাঁ আমরা জানি না। আমি ভাবতেছি আমি একা, আমার সাথে কেউ নাই পান খাওয়ার মতো, আমি একা একা পান খেয়ে ফেলছি। এই তো, আর একদম লাল হয়ে গেছে আমার দাঁত সব কিছু। তোমার সঙ্গে কিসের প্রীতি, হাই গো তোমার সাথে কিসের প্রীতি,
তোমার সাথে কিসের পিরিতি তো রাতের বেলা আসলে আমরা ড্রাইভ করতেছি, মানে লং ড্রাইভে যাচ্ছি আসলে গাড়িতে করে, জার্নিটা করতেছি, খুবই ভালো লাগতেছে, যদিও একটু শুনশান, তারপরেও আনপ্ল্যান্ড একটা ডে, মানে আমরা যদি প্ল্যান করতাম হয়তো বা এতটাও সুন্দর হইতো না আজকের দিনটা, বাট আনপ্ল্যান ছিল, বের হয়েছি, কোনো প্ল্যান ছিল না কি করব না করব। কষ্ট দিলে সই না যত কান্দাইলি মনের মতো কষ্ট দিলে সই না যত কান্দাইলি মনের মতো ভালোবাসায় জড়াইয়া না দলে চলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে তারপরে কি? তারপর পারি আচ্ছা, না। তাহলে আরেকটা গান এই গান তো আপনারা পুরো পারেন। এই গান পাই না এটা পাইতে হবে। এখন আসলে এটাই চলবে, নৌকা, নৌকা। কিভাবে ধরবো আমি দুইটা কিছুই বুঝতেছি না। এদিকে একটা রাখি, কি গো ফোনে থাকে না, আরে দূর। তো এই হলো আমাদের আজকের ঘুরফির, আর ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে ভিউ করলে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে আসলে আমার বেশি বেশি করে ভিডিও আপলোড করতে মন চাইবে, ইউটিউবে তখন আসলে বেশি অ্যাক্টিভ হওয়া হবে, ভিউ না থাকলে আসলে মন চায় না আসলে অ্যাক্টিভ হতে, সত্যি কথা যেটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।